আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এক বছর আমরা কোথাও যাইনি, আমাদের কোনো প্ল্যান ছিল না এক বছরে কোথাও যাওয়া। শুধু গিয়েছি দুবার দীঘা আর একবার বকখালি। তো এবারে আমরা যাচ্ছি সিকিম। তো এখন আছি আমরা শিয়ালদা স্টেশনে। তো আমাদের ট্রেনটাকে দেখিয়ে দেই, এটা হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেস, ঠিক আছে? এটা হচ্ছে শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার যাবে। তো আমাদের নিউ জলপাইগুড়ি নেমে যেতে হবে। লাগেজ সব ট্রেনে তুলে দিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। সবাই আমাদের সাথে থেকো। আজকে 24শে জানুয়ারি, ঠিক এখন বাজে 2:45। 3টে আমাদের ট্রেনটা ছাড়বে, সময় চলে এসেছে ছাড়া। যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি আছি, শাহিন মামা আছে, সাহিল মামা আছে, দুলাভাই আছে। তো সব আমরা বাইরে দাঁড়িয়ে আছি, সবাই ভিতরে আছে। তো এবার ট্রেনটা ছাড়বে। এখন কটা বাজে বাজে এখন 2:53। এটা হচ্ছে আমাদের সাহিল মামা, ওল্ড ব্লগার। তো গাইজ এখন রওনা দিয়ে দিল ট্রেন নিউ জলপাইগুড়ির দিকে। তো এখন বাজে 3:05। ট্রেন ছেড়েছে হচ্ছে 3:02 বা 3-এর দিকে। তো শিয়ালদা স্টেশন থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি। তো যেতে যেতে তোমাদের সাথে আরও কথা হচ্ছে। মামু ফিল নিচ্ছে ট্রেনের। ওকে দেখতে পাচ্ছ কেমন ভাবে প্ল্যাটফর্ম ক্রসিং করছে, ভালো স্পিড আছে। মেট্রো লাইন আছে। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের ডাইরেক্ট শিয়ালদা থেকে স্টপেজ দিয়েছে নৈহাটি জাংশন। তার মধ্যে এতটা স্টেশন আছে, এখানে দাঁড়াবে না, ডাইরেক্ট নৈহাটি। তারপরে আছে ব্যান্ডেল জাংশন, তারপরে আছে আম্বিকা, তারপরে আছে নবদ্বীপ ধাম, তারপরে কাটোয়া জাংশন। তো আমরা এখন মোটামুটি কাকুর কাছে পার করে দিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের সাথে কে কে যাচ্ছে। এই যে কাইফ, এই যে ভলু। তো গাইজ আমরা এখন নৈহাটি পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ এই যে নৈহাটি জাংশন, আমরা নৈহাটি পৌঁছে গেছি। আমরা দুজনা নেমেছি, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। নৈহাটি থেকে ছেড়ে দিয়েছে, প্রায় 10 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিল। আমরা বেশিরভাগ এখানেই দাঁড়িয়ে আছি, আমরা ভেতরের দিকে যাচ্ছি না, কারণ আমরা একটু ফিল নেবো বলে বাইরেই দাঁড়িয়ে আছি, ভেতরের দিকে যাচ্ছি না। এই আমরা হুগলি রিভার পার হচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, সেই লেভেলে। এটা হচ্ছে হুগলি রিভার, আমরা পার করলাম। দেখতে পাচ্ছ কত স্পিড আছে ট্রেনটার, তাও 120-130 তো হবেই। জাস্ট ভিউটা দেখো, দারুণ ভিউ। তো গাইস দেখতে পাচ্ছ মামু কোথায় বসে আছে, আর জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। প্লেনে গেলে আলাদা ভিউ, আর ট্রেনে গেলে সম্পূর্ণ আলাদা ভিউ। প্লেনে গেলে শুধু আকাশের ভিউটা পাওয়া যায়, আর ট্রেনে গেলে প্রাকৃতিক ভিউটা আলাদাই। দেখো শুধু ভিউটা দেখো। তো আমি আর মামু আছি এখানে দাঁড়িয়ে, আমরা তো ভেতরের দিকে টোটালে যাচ্ছি না, বাইরের এই প্রাকৃতিকে ফিল করছি। দেখতে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা ভিউটা। তো আমাদের ট্রেন মনে হয় 10-20 মিনিট লেট আছে। এখন ঠান্ডা অনেক, আর তাই জন্য আর বাইরের দিকে বার হচ্ছি না, অনেকটাই ঠান্ডা। আমি গেটটা বন্ধ করে দিচ্ছি। গেটটা বন্ধ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ একজনের ট্রলি ফেলে রেখে গিয়েছিল, তারপর এখানে নামিয়ে দিয়েছে, নবদ্বীপ ধামে ফেলে রেখে গিয়েছিল। আর এখানে
কাটোয়ায় কাটোয়ায় এসে তারপরে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে টিটি। তারপর ওখানে তো গাইস দেখতে পাচ্ছ আমরা ফারাক্কা ব্রিজ পার হচ্ছি। কি সুন্দর লাগছে ফারাক্কা ব্রিজটা, গাড়িগুলো যাচ্ছে। একদিন আমরা এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাব ইনশাল্লাহ। শুয়ে পড়বো 2:10-এ, আমরা ট্রেন থেকে নেমে যাব 2:10 থেকে 30-এ। তো আমরা এই শুয়ে পড়ছি এবার। তোমাদের সাথে কালকে সকালে দেখা হবে, মানে কালকে ভোরবেলা তোমাদের সাথে একেবারে দেখা হবে। তো গাইস ঘুম থেকে উঠে গেলাম, উঠে মুখটা একটু ধুয়ে আসলাম, এসে ফের একটু শুয়ে আছি। আমাদের ট্রেন 23 মিনিট লেট আছে, 2:11 এখন বাজে। অ্যাপটার নাম হচ্ছে ওয়্যার ইজ মাই ট্রেন, ওই অ্যাপটাই দেখছি। তো 2:10-এ নামানোর কথা ছিল, তো 2:33-এ দেখাচ্ছে। আমরা পৌঁছে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আমি লাগেজগুলো সব রাখছিলাম ওয়েটিং রুম নিয়েছি। এই যে এখন আমাদের গাড়ি নিতে আসবে ঠিক ভোর 5টা 5:30টার দিকে। তো আমরা ততক্ষণ এখানে ওয়েট করবো। তো এখানে একটু চাটা খাবো। এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ 4:13। গাইজ আমরা লাগেজ নিয়ে বার হয়ে গেছি। গাইজ আমরা পার্কিং এর এখানে চলে এসেছি। তারপরে ওখান থেকে এই যে পার্কিং, এনজেপির পার্কিং, এটা আমাদের গাড়ি হচ্ছে এটা। আর ওই যে লাগেজ ওপরে বেঁধে নিচ্ছে, আমরা এই গাড়িটা করেই যাব। তো গাইজ আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি এই রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট করে এখান থেকে রওনা দিয়ে দেবো। তো চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক। তো গাইজ আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এবার বার হবো ফের। তো দেখতে পাচ্ছ কমলা লেবু নিয়েছি। আমরা আস্তে আস্তে এখানে দাঁড়ালাম, এটা একটা ব্রিজের। আমাদের বলেছে 10 মিনিট ফটো তুলে নাও একটু, এখানে তাই জন্য দাঁড়ালাম। তো এখানে একটু ফটো তুলে নেই। দুটো গিয়ে আজকের পুরো রেস্ট আছে, আজকের কোনো ঘোরা হবে না, কারণ আমাদের কালকে রাত্রে ভালো করে ঘুম হয়নি। আলাদা আলাদা। আর এই রিভারটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে তিস্তা নদী। জাস্ট দেখো ভিউটা দেখো, আর এই ব্রিজটা তো সেই লাগছে। তো গাইজ দেখতে পাচ্ছ হনুমান, দেখো এখানে সব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এই ব্রিজের ওপরে চলে আসলাম। মামু কেমন ফিল হচ্ছে? পুরো ওয়াও, ওই দিকটা দেখাও, পুরো ওয়াও। ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। আর এখানে ট্রেন লাইনের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, ওই যে টানেলটা ভালো করে দেখা, এই যে টানেলটা চালু হয়ে যায় তারপরে ডাইরেক্ট সিকিম চলে যাবে। এটা দেখো কেমন ভাবে দাঁড় করিয়েছে এই প্লেয়ারটা। আমাদের গাড়ির ব্যাটারি বসে গেছিল, তারপরে একটু ঠেলে দিলাম আর স্টার্ট হয়ে গেল। গাইস দেখতে পাচ্ছ আমাদের গাড়ি থেকে সব নেমে গিয়েছি, শুধু রাস্তাটা দেখো, একেই বলে অ্যাডভেঞ্চার। দেখো আমাদের দুটো গাড়ি আছে, আর দেখো গাইস নামছে, দেখো শুধু। হ্যাঁ হ্যাঁ তো গাইস আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ। উফ জাস্ট ভিউটা দেখো। কিন্তু আমাদের একটাই কপাল খারাপ, আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি, কুয়াশার কারণে ওয়েদার একটু খারাপ আছে, ওয়েদার এখনো ক্লিয়ার হয়নি। তো আমরা এই যাচ্ছি হেঁটে হেঁটে, এখন গাড়ি ওই সাইড দিয়ে যাচ্ছে, আমরা হেঁটে হেঁটে। দেখো মামু যাচ্ছে, ও লাইভ ছিল, লাইভ ছিল। বাইরে না আসলে বোঝা যায় না যে কতটা ফিলিংস করার। বাড়ি থাকলে কোনো কিছু বোঝা যাবে না। একটু কষ্ট করে ঘুরতে এসো, সবাইকে বলছি একটু কষ্ট করে ঘুরতে এসো, আলাদাই ফিল। জীবনটাকে উপভোগ করো সবাই। ও রাস্তাটা কি খারাপ আছে, হয়তো তোমরা ভিডিওতে বুঝতে পারবে না। একটা গাড়ি আসছে দেখো, এই যে খেলার মাঠ আছে। তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের রুম, আর এই যে ভিউ রুমের সামনে থেকে। আশা করছি আমরা
কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আর ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, রোদ উঠছে, তো দেখা যাক কি হয়। তো গাইজ এই অফবিট জায়গাটার নাম হচ্ছে সিলারিগাঁও। তো গাইজ গোসল করে ভাত খেয়ে নিয়েছি, ভাত খেয়ে এই রোদ্দুরে একটু রোদটা পাচ্ছি, ওখানে বসেছিলাম, ওখানে রোদ চলে গেছে। আর এখানকার কুকুরগুলো দেখো, গায়ে লোম ভর্তি। ওফ, আর ওই দিকটা দেখছি শান্তি লাগছে। ইচ্ছা ছিল যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যায়নি। তো দেখি কখন দেখা যায় এই কদিনের মধ্যে। মামু কি করছো তুমি? খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। ওফ, এখনকার টেম্পারেচার আছে 14, তাও খুবই ঠান্ডা। শুয়ে রেস্ট করে নেই। হচ্ছে এখন রাত 10টা বেজে গেছে, সব এখন শুয়ে পড়েছে। দিনের জার্নিটা এই পর্যন্ত এন্ড করলাম, কারণ আজকে সবাই একটু ক্লান্ত ছিল, তাই জন্য সবাই রেস্ট করে নিলাম। ঘরে সবাই ঘুমাচ্ছিলাম, তারপরে উঠে একটু ওপরের দিকে গিয়েছিলাম, এখন শুয়ে পড়বো। তো আজকের দিন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, তো সবাই একটু সাপোর্ট করো। টাটা।